আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে যারা গায়েব জানা বা অলৌকিক কিছু করার ক্ষমতা রাখে, এরকম দাবি করে, তাদের ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা তাদের সাথে হয়েছিল। যেই ঘটনাটি এখানে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে এই ঘটনাটি জানলে আমাদের কাছে কিছুটা স্পষ্ট হবে যে তাদের যে অলৌকিকতার বা তাদের যে ক্ষমতা এবং তারা যে নিজেদেরকে ওলি আল্লাহ দাবি করে, এর পিছনে কি রহস্য রয়েছে সেটি আমাদের সামনে কিছুটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে যে বাহাইয়া, আহমাদিয়া, রাফাহিয়া সম্প্রদায়ের জাদুকরদের সাথে একটা মুনাজারা বা বাহাস বা বিতর্ক হয়েছিল। সেটি হচ্ছে এরকম। তো বিতর্ক আরম্ভ হলে বাহাইয়া সম্প্রদায়ের নেতা কণ্ঠস্বর বাড়িয়ে বলতে লাগলো, আমরা অমুক অমুক ক্ষমতা রাখি। তারা বললো যে আমরা এই করতে পারি, সে করতে পারি, এরকম তারা বলল যে আমাদের কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে, এবং আরো দাবি করলো যে সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী বলেও সে হুঙ্কার দিচ্ছিল। তো তাদের অলৌকিক ক্ষমতার মধ্যে একটি হচ্ছে কি আগুনে প্রবেশ করা ইত্যাদি। তো এ ধরনের তারা বলল যে আমরা যে আল্লাহর ওলি যে এবং আমরা অনেক ক্ষমতার অধিকারী, তার প্রমাণস্বরূপ যে আমরা আগুনে প্রবেশ করতে পারি, কিন্তু আগুন আমাদেরকে পোড়ায় না, আগুন আমাদেরকে পোড়াতে পারে না, এই বলে তাদের সঠিকতার তারা দাবি করছিল। কাজে এ সমস্ত অলৌকিক ক্ষমতা বা বিশেষত্বের জন্য আমাদের স্বীকৃতি দান করা তাদের প্রাপ্য। এগুলো তারা এটাও দাবি করছিল যে যেহেতু আমরা এই ধরনের ক্ষমতা রাখি বা অলৌকিক করতে পারি, তা আমাদের এগুলোকে স্বীকৃতি দেওয়া দরকার, মেনে নেওয়া উচিত। তো শাইখুল ইসলাম তাদের এ সমস্ত কথা ধৈর্যের সঙ্গে শোনার পর তিনি বললেন, আমি তার উত্তরে আমার কণ্ঠস্বরকে দারাজ করে রাগান্বিত হয়ে গর্জে উঠে বললাম। তার মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাদের কথা শোনার পরে তিনি বললেন তাদেরকে, এখানে উত্তরে দুইবার লেখা আছে, একবার ভুল আছে, এটা খেয়াল করবেন। তো তিনি কি বললেন যে আমি দুনিয়ার সকল আহমেদিয়াদের উদ্দেশ্যে একটি প্রস্তাব দিয়ে বলছি যে তোমরা আগুনে যে সমস্ত বিষয়ের অবতারণা করতে সক্ষম, আমিও তোমাদের ন্যায় দেখাতে সক্ষম। তিনি বললেন যে তোমরা যেমন আগুনের মধ্যে প্রবেশ করতে পারো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বললেন যে আমিও আগুনের মধ্যে প্রবেশ করতে পারি। কাজেই যে আগুনে পুড়ে যাবে সে পরাজিত হবে, এই বললাম আমি যে হ্যাঁ, আগুনে প্রবেশ তোমরাও করো, আমিও করব, যে আগুনে পুড়ে যাবে সে পরাজিত হবে। তো তিনি বলেন যে সম্ভবত আমি নিম্নের এ কথা বলেছি যে পরাজিত হবে তার প্রতি আল্লাহর লানত ও অভিসম্পদ হবে, এ কথাও হয়তো বলেছিলাম। তো আমি এই কথা বলার সাথে সাথে এটাও শর্ত দিয়েছিলাম যে তবে শর্ত হলো যে আগুনে প্রবেশ করার পূর্বে আমাদের উভয়ের শরীরকে শিরকা মানে যে টক জাতীয় জিনিস
তো সিরকা ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সিরকা এবং গরম পানি দিয়ে ভালো করে শরীর ধুয়ে নেওয়ার পরে আগুনে প্রবেশ করব। তো এই কথা আমি বললাম যে শর্ত হলো আগুনে প্রবেশ করার আগে তোমারও শরীর ভালো করে সিরকা দিয়ে এবং গরম পানি দিয়ে ধুয়ে নেবে, আমারও শরীর সিরকা এবং গরম পানি দিয়ে ধুয়ে নেব, তারপরে আগুনে প্রবেশ করব। তো এই শর্ত আমি দিলাম। তো আমার এই শর্ত উল্লেখ করার ফলে উপস্থিত উঁচু পদের কর্মকর্তাগণ ও সাধারণ লোকজন আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, এর কারণ কি? আপনি এই শর্ত দিলেন, এটার কারণ কি? তো আমি তাদেরকে উত্তরে বললাম যে দেখুন, তারা আগুনে প্রবেশের পর তাদেরকে আগুনে কোনো ক্ষতি না হওয়ার কারণ হলো এর মধ্যে তাদের ট্রিক্স বা কৌশল রয়েছে। এগুলো তারা কিছু কৌশল অবলম্বন করে থাকে, যার কারণে আগুনে পড়ে না। আসলে ওলি আল্লাহ বা তাদের ক্ষমতায় এমন কিছু নাই। তো তাদের ট্রিক্স কি? তাদের হাতের তৈরি ব্যাঙের চর্বি, তিক্ত কমলার খোসা, মরমর জাতীয় পাথর সহ শোধন করে বিশেষ এক পদ্ধতিতে শরীরে ব্যবহার করে এর দ্বারাতে মানুষকে প্রভাবাধীন করে ক্ষমতা প্রদর্শন করা। তার মানে এরা কি করে, ব্যাঙের তেল এবং তিতা কমলার খোসা এবং মরমর পাথর এগুলোকে একত্রিত করে এগুলোকে শোধন করে এর তেল শরীরে তারা মেখে থাকে। মাখার পরে তারা আগুনে প্রবেশ করলে তখন আগুন তাদের শরীরে কোনো ক্রিয়া করতে পারে না। আর এই দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেয় আর বলে যে আমরা ওলিয়া আল্লাহ অমুক সমুক, এগুলো আমাদের অনেক ক্ষমতা, এ বলে মানুষদেরকে তারা ধোঁকা দিয়ে থাকে। তো জাদুকররা তাদের সকল যোগ্যতা ও শক্তির কথা প্রকাশ করতে থাকলো এবং আমাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, আমি ও তুমি একটি চাটাইয়ের মধ্যে নিজেকে পেঁচিয়ে নেব, তবে এর পূর্বে উভয়ের শরীরে দিয়াশালাইয়ের বারুদ দ্বারা প্রলেপ দেওয়া হবে। আমি তার এ প্রস্তাবের উত্তরে বললাম, আমি তোমার এ প্রস্তাবেও প্রস্তুত আছি, কাজেই তোমাকে আমি উঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যখন ওরা আমাকে প্রস্তাব দিল যে আমরা একটা চাটাইয়ের মধ্যে প্রবেশ করব আর আমাদের শরীরে দিয়াশালাইয়ের বারুদ জড়ানো থাকবে, দেওয়া থাকবে, এরপরে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো তাদের প্রস্তাবে সম্মত হলাম এবং তাদেরকে বললাম যে ঠিক আছে, আসো। তো আমি তাকে বারবার এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানোর পর সে তার জামা থেকে হাত বের করে দিল। আমি তাদের নেতাকে বললাম যে আমার একটি শর্ত আছে, তা হলো যে সর্বপ্রথম গরম পানি ও সিরকা দিয়ে আপনার হাতকে পরিষ্কার করে নিতে হবে। এরপরেও সে তাদের অভ্যাস অনুযায়ী তার যোগ্যতার কথা অধিকতর জাহির করতে থাকলো এবং বলল যে আমিরকে বা উপস্থিত সভার নেতাকে ভালোবাসে সে যেন কাঠ ও লাকড়ির এক বোঝা বা এক আঁটি এখানে উপস্থিত করে। সে বলতে লাগলো যে আমিরকে ভালোবাসে সে যেন কাঠ নিয়ে এসে এখানে উপস্থিত করে। তা আমি উত্তরে বললাম যে এতে অনেক সময়ের প্রয়োজন আছে, কাঠ জোগাড় করতে অনেক সময় লাগবে, যা উপস্থিত জনতার মধ্যে বিভেদ দেখা দিতে পারে, এর ফলে উদ্দেশ্য সফল হতে বিলম্ব হবে। তা না করে বরং একটি মোমবাতি অথবা একটি প্রদীপে আগুন জ্বালানো হোক, যার মধ্যে আমি এবং তুমি নিজ নিজ আঙ্গুল ভালো করে পরিষ্কার করে তাতে প্রবেশ করাবো, আর যার আঙ্গুল আগুনে পুড়ে যাবে সে পরাজিত বলে
ঘোষিত হবে। অথবা এ কথা বললাম যে তার প্রতি আল্লাহর লানত অবতীর্ণ হোক। আমার এ আহ্বানের পর তার চেহারার বিকৃতি ঘটল এবং সাহস হারিয়ে ফেলল এবং সবার সামনে সে লাঞ্ছিত ও অপমানিত এবং অপদস্থ হলো। আমি যখন এভাবে চ্যালেঞ্জ করলাম তখন তার চেহারা বিবর্তন হয়ে গেল এবং সে এইভাবে আগুনে হাত দিতে কি আর সাহস করলো না, যার ফলে সে মানুষের সামনে ধরা খেয়ে গেল, লাঞ্ছিত হল। তো এ ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে এ ধরনের মানুষরূপী দাজ্জালরা মানুষকে কিভাবে সুপ্ত চাতুরী ও প্রতারণার মাধ্যমে মানুষের মাঝে মিথ্যাচার প্রচার করে তা অবগত ও সতর্ক করা। তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে কিছু লোক এমনও আছে যারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে দেখাতে চায় যে আমরা ওলি আল্লাহ, আমরা অনেক ক্ষমতার অধিকারী, আমরা অলৌকিক ঘটনা ঘটাতে পারি, এ ধরনের জাহির করে থাকে। তো এগুলো তাদের চাতুরী ছাড়া কিছুই নয়। এবার আসুন যে কোনো স্থান, প্রাচীন ঐতিহ্য ও নিদর্শন এবং জীবিত বা মৃত ব্যক্তির মাধ্যমে বরকত গ্রহণ করা। তার মানে কোনো স্থান থেকে বরকত গ্রহণ করা বা জীবিত বা মৃত ব্যক্তির মাধ্যমে বরকত গ্রহণ করা, এটি জায়েজ কি জায়েজ নয়, এটি আমরা জেনে নিই। তো আসলে যে সকল স্থান বা ব্যক্তির সে জীবিত হোক বা মৃত হোক তার থেকে বরকত হাসিল করা ততক্ষণ পর্যন্ত বৈধ নয় যতক্ষণ পর্যন্ত কোরআন বা হাদিস থেকে তার কোনো প্রমাণ থাকবে। প্রমাণ না থাকলে কারো থেকে কোনো বরকত নেওয়া যাবে না, এগুলো জায়েজ নয়। কেননা সৃষ্টিকুলের মাধ্যমে বরকত হাসিল করা এটা নবপ্রবর্তিত এক বিধান। সৃষ্টি থেকে বেদাত বরকত নেওয়া যে প্রবণতা দেখা দিয়েছে মানুষের মাঝে, এটি একটি বেদাতি কাজ, এটি করা ঠিক নয়। এটা পৌত্তলিকতা ও মূর্তি পূজার উন্নত সংস্করণ, মূর্তি পূজার এটা উন্নত সংস্করণ, তারা যেমন করে সেটাও আমাদের মাঝে এভাবে এসেছে বরকতের নামে। এটা সমাজে এমন এক নেটওয়ার্ক বিস্তার করে আছে যার মাধ্যমে ভাড়াটেরা অতি সরল মানুষের কাছ থেকে তাদের সরলতার সুযোগে অর্থ ও সম্পদ লুটে নিয়ে থাকে। কেননা তাবারক বা বরকত বলা হয় কোনো কিছুর মধ্যে কল্যাণ ও বৃদ্ধির আবেদন করা, এটা হচ্ছে বরকত। তো কোনো কিছুর মধ্যে বরকত হওয়ার দোয়া করা বা বরকত পাওয়ার আশা করা, সেটার মধ্যে বৃদ্ধি হওয়ার আশা করা। আর কোনো বস্তুর মধ্যে কল্যাণ ও বৃদ্ধির আবেদন তার কাছে করা যাবে যিনি তার প্রকৃত মালিক ও দেয়ার ক্ষমতা রাখেন। কোনো জিনিসের মধ্যে বরকত পাওয়ার আশা শুধু তার কাছেই করা যায় যে বরকত দিতে পারে বা যার হাতে সেটা ক্ষমতা রয়েছে। যিনি এর প্রকৃত মালিক ও দেয়ার ক্ষমতা রাখেন তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। আর এই বরকত দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। তিনি একমাত্র বরকত অবতীর্ণ ও স্থায়ী করার মালিক। আল্লাহ ছাড়া সৃষ্টিকুলের অন্য কেউ বরকত দেওয়ার, তার আবিষ্কার এবং বরকতকে স্থিতিশীল ও প্রতিষ্ঠিত রাখার শক্তি রাখে না। আল্লাহ ছাড়া এটা কারো ক্ষমতার মধ্যে নেই। কোনো স্থান, নিদর্শন
এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তির কাছ থেকে বরকতের আশা করা জায়েজ নাই। এর থেকে সতর্ক থাকতে হবে, কেননা এ ধরনের কাজ শিরক কিংবা শিরকের মাধ্যম। এগুলো কোনোটা সরাসরি শিরক আর কোনোটা হচ্ছে শিরকের মাধ্যম। যদি এ বিশ্বাস রাখে বরকত হাসিলের উদ্দেশ্যে কারো কাছে বরকত যদি কেউ চায়, আর এটা যদি বিশ্বাস রাখে যে এই সমস্ত বস্তু নিজেই বরকত দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে অবশ্যই তা শিরকের অন্তর্ভুক্ত। যেমন কোনো ব্যক্তিকে আপনি মনে করলেন যে এই ব্যক্তি বরকত দেওয়ার ক্ষমতা রাখে, এই মনে করে তার কাছে বরকতের উদ্দেশ্যে কিছু করলেন, তাহলে সেটি অবশ্যই কি শিরক, এবং সেটা বড় শিরক। আর যদি এ বিশ্বাস রাখে যে এ সমস্ত বস্তুকে স্পর্শ করার কারণে এর মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে থাকেন, তাহলে হবে শিরকের মাধ্যম। যদি এটা মনে করেন যে এই জিনিসটা আমি যদি স্পর্শ করি বা এই ব্যক্তির সাথে এই ব্যক্তির পা ছুঁই বা এর সাথে যদি একটু জড়াজড়ি করি, তাহলে পরে আমার মধ্যেও বরকত চলে আসবে তার ওসিলাই। তাহলে এই মনে করে বা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাকে বরকত দিবেন, এই ধরনের যদি কেউ মনে করে, তাহলে পরে এটি হবে শিরকের মাধ্যম, যা জায়েজ নয়। অর্থাৎ এটা হচ্ছে বেদাত এবং সেটা শিরকের মাধ্যম। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, থুতু ও শরীরের কোনো লোম নিচে পড়লে তারা বরকত হাসিল করতেন। তো এখন প্রশ্ন হতে পারে যে সাহাবায়ে কেরাম তো রাসূলের থুতু, চুল এবং শরীরের কোনো লোম এগুলো পড়লে, খসে পড়লে সেগুলো নিয়ে রাখতেন এবং সেগুলো থেকে বরকত হাসিল করতেন। তাহলে এটা কিভাবে সম্ভব? তো এটি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছিলেন, তবে এটি তার জীবদ্দশার সঙ্গে এবং তিনি তাদের সামনে উপস্থিত থাকার সাথে নির্দিষ্ট ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি মানুষের জন্য তার শরীর বা তার অঙ্গ প্রত্যঙ্গের জিনিসপত্র এগুলো বরকতময় ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন তার মধ্যে। তো তার এটা জীবদ্দশার সাথে সম্পৃক্ত, তার মরার পরে নয়। তখন সেটা জায়েজ ছিল, কিন্তু বর্তমানে সেটি জায়েজ নয়। কেননা এর প্রমাণ হলো যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার কবর, তার হুজরাখানা মানে তার ঘর বা কামরার মাধ্যমে বরকত গ্রহণ করেননি। মানে সাহাবায়ে কেরাম এই সকল জিনিস থেকে বরকত নেননি। যদি তার মৃত্যুর পরও এগুলোর মধ্যে বরকত থাকতো, তাহলে পরে এগুলো থেকে তারা বরকত নিতেন। এবং তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে নামাজ পড়েছিলেন কিংবা বসেছিলেন, ওই সমস্ত স্থানে বরকত হাসিলের জন্য কখনো গমন করেননি। মানে আল্লাহ রাসূল যেখানে গিয়েছেন বা বসেছেন বা সালাত আদায় করেছেন, সেগুলো তারা যাননি এবং সেখান থেকে বরকত নেওয়ার চেষ্টা করেননি। এবং সেই সাথে ওলিয়া আউলিয়াদের, এখানে আলী লেখা আছে কিন্তু অলি হবে, ওলিয়া আউলিয়াদের কবর ও বাসস্থান বরকতের উদ্দেশ্যে জিয়ারত করা আরও অধিক জোরালো যুক্তিসঙ্গত কারণে নিষিদ্ধতার দাবি রাখে। অতএব আল্লাহ রসুলের হুজরাখানা বা তার কবর যদি বরকতের জায়গা না হয়, তাহলে ওলি আল্লাহদের কবর বা তাদের ব্যবহৃত জিনিসপত্র এগুলোর মধ্যে যে বরকত আছে এটা বলা যাবে না, এটা বলার কোনো অবকাশ নাই। কাজে এগুলো পরিত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা সহ অন্যান্য উচ্চ মর্যাদা সম্পন্ন সৎ ব্যক্তিদের
জীবিত কিংবা মৃত্যুর পর তাদের কবরে কখনো বরকত হাসিল করেননি। তাহলে তাদের চেয়ে আর কে বড় ওলি আল্লাহ আছেন যে তাদের কবরে গিয়ে আমরা কি করব, বরকত হাসিল করব। তো সাহাবায়ে কিরাম হেরা পর্বতে নামাজ অথবা দোয়া করার জন্য গমন করেননি। তারা তুর পাহাড়, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, সেখানে বরকত মনে করে নামাজ পড়া বা দোয়া করার জন্য কখনো যাননি। তো এছাড়াও অন্যান্য পাহাড় যেগুলি সম্পর্কে বলা হয়ে থাকে যে এগুলি নবী ও রাসূলগণের বাসস্থান এবং কোনো এক নবীর নিদর্শনকে কেন্দ্র করে নির্মিত নবীদের নির্ভরশীল মাজারে কখনো বরকতের উদ্দেশ্যে তারা গমন করেননি। এগুলো থেকে সাহাবায়ে কেরাম মুক্ত ছিলেন। কোনো নবী, রাসূল বা ওলিয়া আল্লাহর কবরকে তারা বরকতের জায়গা মনে করে সেখানে যাননি বরকত নেওয়ার জন্য। এবং এছাড়াও মদিনা মুনাওয়ারার যে সমস্ত স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নামাজ আদায় করেছিলেন, সেসব স্থানকে সালাফে সালেহিন বা সাহাবায়ে কিরাম কেউ বরকতের উদ্দেশ্যে চুম্বন ও স্পর্শ করেননি। মক্কা সহ অন্যান্য যে সমস্ত স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন, সালাফে সালেহিন কেউ সেসব স্থানে বরকত হাসিলের উদ্দেশ্যে হাজির হননি। যেসব স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পবিত্র পায়ের স্পর্শে ধন্য হয়েছিল এবং নামাজ আদায় করেছিলেন, তার উম্মতের জন্য যদি স্পর্শ করা ও চুমা দেওয়া শরীয়ত সম্মত না হয়ে থাকে, তাহলে কি করে বলা হয় যে অমুক বুজুর্গ ব্যক্তি এই স্থানে নামাজ পড়েছিলেন বা ঘুমিয়েছিলেন, তাই বরকতমণ্ডিত? এ ধরনের কথা বলা কি নয়, জায়েজ নয়। কোনো ব্যক্তি কোনো জায়গাতে তিনি ওলি আল্লাহ হন বা যে হন, যদি কোনো জায়গাতে নামাজ পড়েন বা শুয়ে থাকেন বা সেখানে বসেন, এই জন্য সে জায়গাটি বরকতময় হয়ে গেছে, সেখান থেকে বরকত নিতে হবে, এমন কথা বলা ঠিক না। এখান থেকে বিরত থাকতে হবে। এই জন্য উলামায়ে কেরাম সকলেই অবগত আছেন যে যে কোনো স্থানকে চুম্বন করা ও স্পর্শ করার নিয়ম দ্বীন ইসলামে বল প্রয়োগ করে প্রবেশ করানো হয়েছে। এ সমস্ত কর্মকাণ্ড আল্লাহর রাসূলের শরীয়তের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, তবে শুধুমাত্র যে সকল জায়গায় চুমা দিলে বা স্পর্শ করলে বা কিছু করলে বরকত হবে, সেগুলো নেই হবে শুধু যেগুলো কোরআন বা হাদিস থেকে বর্ণিত। এছাড়া অন্য কোনো স্থানে করা যাবে না। যেমন কাবা ঘরে হাজরা আসওয়াদকে চুমা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে চুমা দিলে পরে বরকত আছে বা স্পর্শ করলে বরকত আছে। অনুরূপভাবে কাবা ঘরের দরজা এবং হাজরা আসওয়াদের মাঝখানে এখানে স্পর্শ করলে, বুক লাগালে, এগুলো নিয়ে বরকত রয়েছে। তো এগুলো হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত, কাজেই এগুলো থেকে বরকত নেওয়া যাবে, অন্য কোনো জায়গা থেকে বরকত নেওয়া যাবে। যেমন জমজমের পানির মধ্যে বরকত রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো সেগুলো থেকে বরকত নেওয়া যাবে, অন্য কোনো জায়গা থেকে নয়, যেগুলোর ব্যাপারে কোনো হাদিস নেই, বরকতের কোনো হাদিস নেই। অতএব এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যে কোনো স্থানে আমরা বরকত মনে করে স্পর্শ করব না, চুমা দিব না এবং সেখান থেকে বরকত পাওয়ার আশা করব না। অনেক ব্যক্তিকে দেখা যায় যে মক্কা শরীফ থেকে মাটি নিয়ে এসে ঘরে রাখেন বরকতের আশায়, কাবা ঘরের গিলাফ কেটে নিয়ে এসে ঘরে রাখেন বরকতের আশায়। এগুলো সব নাজায়েজ, এগুলো নিয়ে বরকতের কথা বলা হয়নি হাদিসে। অতএব এগুলো করা ঠিক হবে না। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।